জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং तं সজীবম সাধয়িতুং সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্যদেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসর্পকং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। জয়তাং সুরতু পঙ্গুর্মম মন্দমতির গতি মৎসর্বৈশ্যপদাম ভুজো রাধা মদন মোহন। বাঞ্ছাকল্পতরুভ্যঞ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু সৎভক্তা মণ্ডলী, পবিত্র পার্শ্ব একাদশীর সন্ধি পূর্বক্ষণে আজি মিয়নীল রাজকুমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর তরফেত্ত ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের নিয়মিত পাঠ আসরে সেবা হানার নিঙে আজি আপনা কাছের শ্রীচরণে ভক্তিকাত করিয়া মিয়া হিলুভান। পবিত্রতম এ পার্শ্ব একাদশী হানার মাঝে হাবিবারা দেও অনুষ্ঠান চলেছে। আগদে শ্রী শ্রী ভাগবত মহাপুরাণর পুণ্যতিথিহান চলেছে, ভাদ্র পরিক্রমা চলেছে, বিভিন্ন পুণ্যতরা তিথির এ সন্ধিক্ষণে হানার মাঝে বহির্বিশ্বের আমার বিষ্ণুপ্রিয়া বেগুনি জেপে জেপে আসি এবং অধ্যাবধি পর্যন্ত গতই আগে লাগা এ পঞ্চবতিক দেহগ পরিবর্তন করিয়া
তানো পরমাত্মার উদ্দেশ্যে গত হইয়া গেছি গিয়া ভারত বাংলা সহ বহির্বিশ্বের হাবির আত্মার প্রীতি শান্তির কাবুলিয়া গোবিন্দ কৃষ্ণ রাং আজিকার পবিত্র একাদশী তিথি হানাত তানুর আত্মার সদ্গতি কামনা করিয়া শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর কিঞ্চিতাহান আমি আজি পর্যালোচনা কর্তা নাই। গত পর্বে বাংলাদেশ লয়াত্ত আমার বানুগাছ পরগনার চন্দ্রকুমার অজয় মহাপ্রভুর মধ্যখণ্ড যেহান অষ্টবিংশ অধ্যায় মহাপ্রভুর সন্ন্যাস এই সন্ন্যাস লীলা হ্যান সমাপন করিয়া গেলগাহান অতি তাৎপর্যময় এই অধ্যায় হান যেহান আমি লাল করলাম। হয়তো অনেকের মনে প্রশ্ন থাইতে পারে সন্ন্যাসীর আরি হুনিয়া আমার লাভ্যান্তে কি হান, আমি তো সন্ন্যাস না গই। সন্ন্যাস বলতে আমি যেহান হার পিয়ার অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণয় এ কর্ম ইন্দ্রিয় লোক আমি যে কর্ম কিছু করিয়ার গোবিন্দই মাতেছে আমার তা কর্ম করানির অধিকার মাত্র আছে, কিন্তু কলর আকাঙ্ক্ষা না করানি এ হানি ত্যাগ কলর আকাঙ্ক্ষা হান ত্যাগ করে গোবিন্দ রাং অর্পণ করানি আদর্শ গৃহস্থ ধর্মর আহানার যদি আমি আদর্শ জীবনযাপন করানি জিয়ারগা তাইলে এহান আমার তা করানি লাগে। আদর্শ জীবন আদর্শ হান যে হান যদি আমি নাকি সংসার কারাগারে ঘর মাঝে আমার তা চাহিদার শেষ নেই, অর্থাৎ স্থায়ী শুকর বা অখণ্ড সন্তোষ এহান কুম্পিত নেই। স্থায়ী সুখ বলতে কোনো কিত্তাও আমার জগতে এহানার মাঝে আমি নাও পেয়ার, কিন্তু সৃষ্টির বিধান অনুসারে যে হান আছে শীত গ্রীষ্ম চক্রাকারে এহান আহের হান এহান হাবির জীবনেও আমি অতিবাহিত করিয়ার হান সুখ দুঃখ এহান অতিবাহিত করিয়া যার গাহান তে এ সুখ দুঃখ ভোগ করিয়া এহানেই আমার জীবন আদর্শ হান। আদর্শ জীবন এহানাত দুঃখ কষ্ট অবশ্যই আমার তা ভোগ করানি লাগের। চিরমুক্তি কোনো গুণ অপয়ার চিরমুক্তি বই তারা বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবানং প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। মুক্তির পথগ ভিন্ন পথগ 12 জগৎ সংসারে পুনরূপী জনম পুনরূপী মরণ পুনরূপী জনম জটরে শয়নম এহান্তে চক্রাকারে আহের হান ঊর্ধ্বগতি অধগতি এহান। যদিও আমার তা ঊর্ধ্বগতি অধগতি অর এ গৃহস্থ সন্ন্যাসে হান যেহান আমি চৈতন্য মহাপ্রভুর আংতবুরী সন্ন্যাস লীলা হানাত যেহান আমি প্রকাশিত হইয়ার 24 বছর বয়সে মহাপ্রভু যে বাকা সন্ন্যাস গ্রহণ করল গা সংসার জীবন এহান ত্যাগ করিয়া হাবিতা ত্যাগ করিয়া, কিন্তু আমার এহান আমি চৈতন্য মহাপ্রভুর আদর্শে আদর্শিত হইয়া আমি সাধু ঠাকুর ভুবনেশ্বর পরম্পরাই লইয়া আমার যে আদর্শ ধর্ম হান আমি পালন করিয়া আছি গৃহস্থ ধর্ম হান যেহান এ গৃহস্থ ধর্ম হানাত আমার তাও কিঞ্চিত হান ত্যাগ করানি লাগে। হাবিতা একবারে পুলকা বিমে সংসার হান ধরিয়া থইয়া আর ইমে কর্ম আনলো আমি যদি সুখ জীবনের পরম সুখ খান আমি উপভোগ করতাম নাই বলে থাইয়া তাইলে কিন্তু আমার তা গৃহস্থ জীবনাত আদর্শ গৃহস্থ জীবনান আমার তা নাওর এহানা তো আমার সন্ন্যাসান বলে আমি পেয়ার। তাইলে এই জীবনে হান আদর্শ আনা যেহেতু দুঃখ কষ্ট আমার তা ভোগ করানি লাগে তাই সংসার যাত না এহানাত তো রেহাই পানাকা মুক্তি পানাকা বললে কোনো কোনো আগই অল্প বয়সে মধ্য বয়সে অথবা শেষ বয়সে গিয়া তানু ভাবাবেগে বা অন্য উদ্দেশ্য হল সংসার ত্যাগ করিয়া সংসার ত্যাগের আসল উদ্দেশ্য যেহান চিরশান্তি বা অখণ্ড সন্তোষ লাভের চেষ্টা তানু কর্তারা তপস্যা কর্তারা সন্তোষ লাভের আশায় সংসার ত্যাগ করলে সংসার ত্যাগী বা সন্ন্যাসী উহানাই মাতানি নাও পারিয়ার। সন্ন্যাসীর মানে সঙ্গনাশ আমি যেমন চৈতন্য চরিত্রামিতে মাতেছে কেবা বিপ্র কেবা নে আসি
শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। উদ্যা সন্ন্যাসী গইলেই নাই তো এই আচরণ আমার থানা লাগতোই। তো এহান মানে মায়া ত্যাগ করা এবং ও সঙ্গ ত্যাগ করা চাই, ভোগ বাসনা এহানেই বলে মাত্রা আন সজ্জা সন্ন্যাস হান। এটা ভোগ বাসনা এ সংসারে আসক্তি থাকা অবস্থায় সংসার ত্যাগ করা এহান অত্যন্ত কঠিন হান হইয়া উবারগা হান, যেহান কোনো কালো অন্ততপক্ষে আমার তা সম্ভব পড়ইয়া না ওয়ার লই ভগবানে মাতেছে আন বহু নাং জন্ম না মানতে, বহু বহু জন্মের পরে আইয়া চৈতন্য মহাপ্রভুর দেখি হয়তো যদি কোনো তপস্যা আমার তা অর্পণ করে পারি, অর্জন করে পারি, আর তাইলে আমি ও সন্ন্যাসে পোয়া পারি, কেন নাইলে আমি গৃহস্থ জীবনেই আসি হান। সাধু সন্ত যে হান মাইতে গেছি গিয়া এহানি পরিষ্কার হান, ভগবান ওই হানি মাতেছে হান, বাহিরে সংযত কিন্তু মন বিষয়েতে ওহান মূঢ় মিথ্যাচারী ভুল নাহি তাতে, ওহান মিথ্যা হান। সুতরাং গৃহত্যাগ করিয়া সন্ন্যাস হান স্তরাহান আছে, সংসারের প্রতি পূর্ণ বিরাগ ভাব না আসা পর্যন্ত কিন্তু সংসার ত্যাগ করিয়া সন্ন্যাসী হইলে বিভ্রাট অর্হান। তাই মহাপ্রভু মাইতে গেছে গা মোর পরে আর সন্ন্যাস লোকুরা নাও থাই তাই। তাই আমি এই যে মহাপ্রভুর আদর্শিত পথেগর মাঝে আমি সন্ন্যাস ধর্ম হানাত গৃহস্থ জীবন আনো যদি আমি চেয়ার পরিবার আর পরিজন নিয়ে গৃহে থাইয়া সংসার বাস করার নামে গৃহস্থ জীবন হান নাই। তাহলে এই গৃহস্থ জীবনে হান গড়িয়া উঠেছিলেন সুদূর অনেক অতীত কালে গৃহস্থ জীবনে হানা আছে হান পরম্পরা, অর্থাৎ পরস্পরের বরণ পোষণ প্রেম প্রীতি আর ভালো যেহান হাবির লগে সুসম্পর্ক বজায় থইয়া আমি জীবনে হানাত সংসারে হানাত থানি, সমাজরে বানা পানি, প্রতিবেশীরে বানা পানি, প্রতিবেশীর বিপদাপদে নিজের অংশগ্রহণ করওয়ানি, শ্রদ্ধা ভক্তি নীতি এবং সমাজ গঠনের প্রচেষ্টা পরিবেশ এহানরে আমি যদি পাই সুখী ব্যবস্থা করে পারলেই এহান আমি আদর্শ গৃহস্থ জীবন হান আমি করে পারি হান। যেহান যুগের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হয়তো প্রেম প্রীতিতে বাঁকা কমইয়া গেল গাহান, কিন্তু আমার পূর্বাপর এ পন্থাটা কিন্তু আসিল প্রাণপস্ত সমানি গৃহস্থ জীবনের চারিহান পন্থা আমার তা আসিল। তো মহাপ্রভু শিক্ষা হানাতে হানেই দিয়ে গেছে গান যে নিজে আচরিয়া ধর্ম জীবিকে শিখায়, নিজে আচরণ না করিলে শিখানো না যায়। তা আচরণ আনতে কি হান, আচরণ না নইলে তাই হান চৈতন্য মহাপ্রভু কৃপাবৃষ্ট ইয়া সনাতন গোস্বামী পাদরে যে পাকা প্রশ্ন করেছিল, সনাতন গোস্বামী পাদে প্রশ্ন করেছিল মহাপ্রভুরে প্রশ্ন করেছিল তা যে হে মহাপ্রভু এই জগতে হান কিয়া তাপে আমি পরিয়ার্তা, যেমন কে আমি কেনে আমায় যারে ত্রাপত ইহা নাহি জানি কেমনে হিত হয়। চৈতন্য চরিত্রামৃতের মধ্য খণ্ডের এই হান পরিষ্কার আছে হান যে মূল বাপ ফানলতে আগে সন্ন্যাস গৃহস্থ উচ্চ নিজ বেদ বেদান্ত এটা দর্শন করানির আগে অর্থাৎ মি কুঙ্গ এহান আগে প্রকৃতপক্ষে উদ্বোধন করা লাগতো যে আমি কে, আর জীবনের পরম সিদ্ধিহান অর্থাৎ সাধ্য এবং তার লাভ করার সাধন সম্বন্ধে প্রশ্ন যদি আমি করে নিয়ে পারি মি কুঙ্গ বর কর্তব্য কর্মহান কিহান, আহেস উদ্দেশ্য হান কিহান, মিজিত হান কিহান, এ বিষয়ে হান এই সনাতন গোস্বামী পাদরে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন যে উপস্থাপন করে চৈতন্য মহাপ্রভু এ হানাতেই চৈতন্য মহাপ্রভু দৈন্যতার যে প্রকাশন যে হান পাছিল সনাতন গোস্বামীরা, চৈতন্য মহাপ্রভু তার এই দৈন্যতার দর্শন করিয়া অত্যন্ত প্রসন্ন হইয়া মাতেছিলেন যে কৃষ্ণর কৃপা পূর্ণরূপে পেইতে হইলে নিজেরে আত্মসমর্পণ করানি লাগেন হান, যেহান সনাতন প্রভুরাং আসিল সনাতন শিক্ষার মাঝে আমি পেয়ার এহানাত মহাপ্রভু পরিষ্কার মাতেছিল যে সমস্ত তত্ত্বই জানো এবং জড়জগতের ত্রিতাপ দুঃখ এহান কোনোদিনও স্পর্শ করে নারের, যদি আমি কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবান চাই আমার জীবনে হান আমি গ্রহণ করে পারি। আর কৃষ্ণ শক্তি ধর তুমি জানো তত্ত্বভাব, জানি ধ্যাঢ্য লাগি পুচে সাধুর স্বভাব। তুমি সমস্ত তত্ত্ব জেনেও দৃঢ়তার জন্য প্রশ্ন করছো এন সনাতন গোস্বামীরে মহাপ্রভু মাতেছিলেন, কেননা সাধুর স্বভাব হচ্ছে প্রশ্ন করা। আর তুমি ভাগবত ধর্ম প্রবর্তন করার যোগ্য পাত্র, এক এক করে আমি তোমাকে সমস্ত তত্ত্ব বলছি। এহান গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু সনাতন শিক্ষা আনতেছিলেন। জীব শিক্ষার এহান চৈতন্য চরিত্রামৃতে পড়লে মাতেছিল জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাইলে জীবের স্বরূপ হান কে আমি, প্রশ্নহান কে আমি, মিকুঙ্গ মোর কর্তব্য কর্মহান কিহান, মিকি আহেসুহান,
মিজিত ওহান কোরআন সন্ন্যাস বা আমার তার সাধন এবং ভজন নিমাতরিতে আমি সাধন ভজন না করেছি সাধনে হান ওইটাই এ পঞ্চভৌতিক দেহ এগোর মাঝে আমি যে সররিপু আঁকতা আছি এ সররিপুরে বশ করিয়া ইন্দ্রিয় এতারে বসে আনা নিয়ে হান সাধন হান এ আনার কাবুলিয়া অনেকেই অনেক রকম কঠিন কঠিন সাধনার কর্তারা হান সাধনা হান ভজন হান তাই দেহ এগরে যেভাবে আমি গুরুপদে সমর্পণ করিয়া গুরুপ্রদত্ত মন্ত্র হান আমি যেভাবে ভজন করিয়ার ওহানরে আমি ভজনে গিয়া হমিয়ার গাহান সাধন ভজনে হান সাধনের কাবুলিয়া অনেক শক্তি সামর্থ্য হলেও অনেকেই অনেকভাবে সাধন করেছি করিয়া কিন্তু তার ঈশ্বর তত্ত্ব লাভ করেছি তে চৈতন্য মহাপ্রভু জাগতিক হিসাব পান করতে গিয়া সাধু তত্ত্ব হানার মাঝে মাতারান জীবের স্বরূপ হানল তাই কৃষ্ণর নিত্যদাস কৃষ্ণের ততস্থ শক্তি বেদাবেদ প্রকাশ সূর্যাংশ কিরণ জয়সে অগ্নি জ্বালাচয় স্বাভাবিক কৃষ্ণের 3 প্রকার শক্তি হয় চৈতন্য চরিত্রামৃতের মধ্যখণ্ডর মাঝে হান পরিষ্কার করেছে তাই মহাপ্রভুর এখানেই পরিষ্কার করলো হান যে তুমি এটা হাবি জীব এ জড় সম্ভূত গাড়িয়ে গল তাই তি অথবা না অথবা তোমার আমার মন বুদ্ধি অহংকার এ গঠিত শরীর লেগ মি মন বুদ্ধি অহংকার পঞ্চভৌতিক দেহ এর মাঝে মন বুদ্ধি অহংকার এটা আমার তা আছে পঞ্চ পদার্থর লগেও এহানার মানে 8টান বস্তুর সমন্বয় মোর দেহে তাও নয় তাইলে সর্বত কৃষ্ণের নিত্যদাস এটা হাবি পরিচয় হান না গই মোর মূল স্বরূপানা হ্যাঁ তাই আমি কৃষ্ণের নিত্যদাস তাইলে এ কৃষ্ণের তত্রস্থা শক্তি অর্থাৎ চিৎ জগৎ ও মায়িক জগৎ জগৎ দুহান চিৎ জগৎ আহান মায়িক জগৎ আহান তাইলে চিৎ শক্তি এবং মায়িক শক্তি এই দুইয়ের মধ্যবর্তী সীমা স্থিত হওয়ার ফলে যে উভয় জগতের সঙ্গে যে সম্বন্ধ হান আছে এ তটস্থা শক্তি হন তাই উহান অর্থাৎ মায়া হানে সর্বদা সংসার মুখে মরে দরিয়া ধরান আর সংসারে হান ত্যাগ করিয়া চিৎ শক্তি হানল ঈশ্বরের লগে গিয়া ফৌনির যে শক্তি হান উহান তাই দুই শক্তির বুকর মাঝে গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম হান দেওয়ার আমিও মায়া শক্তি হানরে মাটিক চালাক করে বেলা গিয়া যে আমি সন্ন্যাস গ্রহণ করার জানাও আনো নিজের প্রিফারেট না করিয়ে যে মহাপ্রভু সন্ন্যাস করেছে মিও সন্ন্যাসী গইত উহানার জানাও আনো অতি কঠিন বিষয় হান তাই চৈতন্য মহাপ্রভুর যে ধর্মমতান যে বিভু চৈতন্য রব কৃষ্ণর বেদ প্রকাশন যে আন করে গেছে গা একমাত্র কৃষ্ণর লগে আমার বেদ অবেদ প্রকাশ যুগপদ সিদ্ধ হান জীবের তটস্থ স্বভাব এই যুগপদ বেদাবেদ প্রকাশে সিদ্ধর হান তাই জীব সূর্যস্বরূপ কৃষ্ণের অংশ কিরণ অর্থাৎ মায়ায় যে পেতাইয়া আমারে যে সাদের অধীন আমি আসি সূর্য হানে আধারে হানরে যে সাদের নাশ করে পারে কৃষ্ণর কৃপা হইলে এ মায়া হানা তো আমি নাশও পারতাম হইতে তাই কৃষ্ণ বলি জীব এহানেই মহাপ্রভু পরিষ্কার তাপত্র কেন জোরের হান এহান জোরের হান মূল কারণ দায়িত্বর পরিচয় দায়িত্ব জীবের মূল স্বরূপ তাই কৃষ্ণের নিত্যদাস যেহেতু কৃষ্ণের লগে আমার সম্পর্ক আছে আর কৃষ্ণের লগে আমার সম্পর্ক আছে আনতে আমি চৈতন্য মহাপ্রভু আইসজীব মুরোর সাথে কৃষ্ণদেব হাতে হাতে বলেছে আনতে গৌর ভজন করলে আমি গৌর ভজনে গিয়া যে বাগা নিতাই ভজন গৌর ভজন এ ভজনে আনলো যুগল ভজনে আমি হমা পারিয়ার গান আর যুগল ভজনও হান হয়েছে তাই জীবের মূল উদ্দেশ্য হান যে হান আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বিশেষ করিয়া অন্যান্য জাতীয় সত্তার বিষয় হান বাদ দেই আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে আদর্শে হানলো আমি চলেছি আজি সজ্জন বিতাগ আমার সমাজে তো দৌড়িয়া গেলে গাও আমার পরাপর নীতি নিয়ম অনুযায়ী আমার নরোত্তম ঠাকুর মহাশয়র পদকীর্তন ল মঞ্জুরি স্বরূপা করিয়া সখী অনুগতা করিয়া যুগল আশ্রয় রাধা কৃষ্ণ রান্নিয়া সমর্পণ করতে লাগা গুরু আশ্রয় করিয়া এই আশ্রয়ে হানি আমার জীবনের ব্রথান এহান পানাকাই আমি চেষ্টা করিয়ার হান সন্ন্যাসীর ধর্মহান মহাপ্রভু যে হান শিকাইতে গেছে গা আমার জীবনের আদর্শ পথের আগানুক ভক্তি আমি উহানেই উপাসনা করিয়ার হান তাই এর মাঝে পরিষ্কার আছে কথা হান কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেহ সংসার দুঃখ চৈতন্য চরিত্রামিতে পরিষ্কার মধ্যখণ্ডে হান মাতেছে আমার সম্পর্ক হান যেহেতু কৃষ্ণর লগে সম্বন্ধ
তাই জীব কৃষ্ণের নিত্যদাস এহান পাহুরে পড়লে গায় মায়ায় তারে বন্ধনে বেলাবেল তারা গায় মতিতাপ দহনে দহিত এত ত্রস্তা শক্তিরব জীব চিৎজগত মায়িক জগতর সন্ধিসীমায় অবস্থিত কালে মায়াওয়ান বুক করে আর বাসনায় মায়াগ্রস্ত ইয়া মায়িক জগতে তানুকে হাবি প্রবেশ করিয়া কৃষ্ণরে পাহর তারাহান জড়জগতের সৃষ্টির পূর্বে কাল গণনায় পূর্বে প্রথম জীব বহির্মুখ দশাপ্রাপ্ত হইয়াছিল এবং বহির্মুখতাকে অনাদির যে হান মাতেছিল মায়ায় জীবকে এই জড়জগত নানা প্রকার দুঃখ একটা প্রদান করিয়া তাহান তাই সনাতন গোস্বামী পাদে প্রশ্ন আন করতে তৃতীয় প্রশ্ন আন মাতেছিলেন যে হান কিসাদে করে দিলে আমার তা হিত হইত ইহান আমি এ তিতাব দহনে আনাত্ম সন্ন্যাসী অননাল লাংবালা তাই আমি কিসাতে উদ্ধার হইতা না ইহান সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণমুখ হয় সেই জীব নিরন্তরে মায়া তাহারে সারয় তাইলে এর সাধু শাস্ত্র হ্যান হাইধান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের মূল উদ্দেশ্য হান তাই আমি সাধু সঙ্গ হ্যান করানি সাধুর লগে লইয়া সাধু শাস্ত্র এটা শুনানি শ্রবণ করানি করে পারলে এই চৈতন্য চরিত্রামিতর মধ্যখণ্ড যেহান সনাতন গোস্বামী মাতরে তৃতীয় প্রশ্ন আনার উত্তরে মহাপ্রভু জীব কৃষ্ণ বহির্মুখ হওয়ার দরুন জগতের পতিত হই তারা সাধু শাস্ত্র কৃপায় যা এহান একমাত্র হার পেই তারা হান নিজের দুর্দশার কারণ যে বেকা আমি হার পাপারি আর জীব পুনরায় কৃষ্ণমুখ ওইয়া কৃষ্ণ সেবায় যুক্ত আর ও নিস্তার লাভ এহান কর্তারা হান কৃষ্ণের দূরত্রিক্রমণীয়া মায়া তার নিজ বশ থেকে মুক্ত এহান আমারে করে দেখান তাইলে এহানেই সনাতনের প্রশ্নক্রমে মহাপ্রভু জীবর লগে কৃষ্ণের সম্বন্ধ হান কিয়ান আমার সম্বন্ধ হান ক্রিয়ান শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ হান ফমসে হান চৈতন্য মহাপ্রভুর আদর্শ হান সাধু ঠাকুর ভুবনেশ্বর সাধু ঠাকুর আদর্শ হান আমার আপন আপন গুরু গোস্বামীর আদর্শ হান বীরকৃষ্ণ বৈরাগ্য ঠাকুর বাবার আদর্শ হান আমার যে গুরু পরম্পরা হান আছে এই পরম্পরায় হানল আমারে সমাজের লগে আমার যে বর্তমানে বেদ এবং রাগানুক এ বজনে হানল দিওবারা দেখিয়ে আমি যে চলেছি এ দোহানির আখ্যানাত করে দিয়া চৈতন্য মহাপ্রভুর নীতিধর্ম আনি লইয়া সমাজে হান শুদ্ধ বাপ হানল সমাজে বিশৃঙ্খলা নাক বুলিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ ইহান প্রচার করিয়া যার গান আমারে ভুল না বুঝবান যদি কোনো তথ্যগতভাবে কোনো ফাঁক থায়া থার গেপ থায়া থার আপনার কাছে আমারে শুদ্ধ করে দাদি বাং সমাজে উপকার অকবুলিয়া সমাজের নীতি নির্ধারণ হইল কোনো বক্তার আজি পেয়া কোনো বক্তার মন গড়া তার মনোক্তি কোনো কথা এপির মাঝে ইয়ারে পড়িল আহিলে ওখান সমাজে গ্রাণ না হইতই সমাজ ই করিয়া সমাজের হিত কামনায় সমাজরে বানা পেয়া সমাজের দিকে তাই আমি তুলে ধরিয়া ধান জায়গায় জায়গায় চলেছে আজিকার সারাদিন এহান আমার তা বিশিষ্ট পণ্ডিত আমার ভারতে দৌয়া গেলগা মৈরাংচাবা জেঠাবা ও মৈরাংচাবা জেঠাবার গিরকর আজিকার সারা ভারতবর্ষের বিভিন্ন লয়াত্মপুরী আমার পণ্ডিত বর্গ জাগাছি গীতা সংঘ একাদশী সংঘ এবং ত্রিপুরাত্মপুরীও আমার শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মী দিদি তিওয়া ফৌসেগা এই বিশিষ্ট আমার মৈরাংচাবা জেঠাবা অত্যন্ত গুণীজন এবং শুদ্ধ মানায় বক্ত আগো যে ঘর সঙ্গ করানি হান হয়তো আমি উড়ে যে হান মাতিয়ার হান যে নিজের গরু বাড়ির ঘাস খায় না বাঙালি মাত্রাও সাথে পারে আমার নিজের তাতে আমি নিজে না চিনলাম হানতে যেমন মহাপ্রভু নবদ্বীপে থাইয়া যে বাঁকা পুণ্ডরিক বিদ্যানিধি বাংলার তো চট্টগ্রামের তো পুরী যে বাঁকা গিয়া নবদ্বীপে ফুল গিয়া এমাটিক শুদ্ধ মানে বক্ত আগ তা আসিলান কিন্তু তা মানুষ মিমাঙে আসিলান মানুষ হারেই না পাসি যে এত বড় এত উচ্চমানের বৈষ্ণব আগ আসিলান মহাপ্রভু মাতল আর মোর ভক্ত আগো আজি আহির নবদ্বীপে আইয়া ফই তো ইয়ানে বাঁকা টান টানতে এই যে বাঁকা বঙ্গদেশের তো পুরী তাই গিয়া নবদ্বীপে ফবছিল গা সময় আনার মহাপ্রভু মাল দাইয়া ফবইল গা তুমি তার অমুক গরু করতে পুরী আনো গা মরে পেট গিয়া চিতে গেতে সাধারণ মানুষ আগর দেখি অর্থাৎ এ সাধারণ মাপকে গিয়া কিন্তু মা মহাপ্রভু চিনল হান যে এগো কুঙ্গ কোন মাপকর বৈষ্ণব গো তাই আমি নিজের অর্থাৎ ঠাইতে মূল্যায়নে আন আমি করোনারি আর কিন্তু রত্নয়তা আমার এবাকাও পেয়েও আমার সমাজে বিশিষ্ট বিশিষ্ট কুণ্ডে কাঞ্চেলে অজস্র রত্নাবলী আমার তা থাইয়া গেছি গিয়া তানুরে সম্মান করিক তানুরাং তো এবাকাও আমি অনেক কিছু হিকানির তা আমার তা আছে সমাজে আনার অন্ধকারের তো পুরি আলুর পথে আনতে গেলে গা তানুর ভূমিকা আন সমাজে দরকার আছে সমাজ চাইরো বারাদের তো যেমন আপনার কাছে কালি চা থাই ভাই আমার বাংলার কালিকার সনাতন ধর্মাবলম্বীর যে ঐক্যতা নাহান হইয়া গেল গা সমস্ত
বর্গের চতুর সম্প্রদায়ের সাধুবর্গ কিন্তু খালি এক আসনে ফৌই লাগাহান জাতিভেদ পাহুরিয়া চতুর্বর্গের সাধুবর্গ ফৌইয়া আমার মত পথে তার এলো সমাজে আনরে আকবার উইয়ানে না সমাজ আনরে একত্রিত করানি সমাজের উন্নতির কল্পে কালি কিন্তু ওয়াসাক করলাহান হাবি এসাদে করিয়া লয়াই যদি আমি একত্রিত নাই আর আমি ক্ষুদ্র মন মানসিকতা বিভাজন করিয়া যার গা মহাপ্রভুর শিক্ষার্থ পুরি আমি দূরেই আইতা নাইয়া মহাপ্রভু সন্ন্যাস হইয়া গিয়াও সন্ন্যাসর উদ্দেশ্য হান যে হান আছিল জাতপাত বেলিয়া বনে গিয়া গুঞ্জিয়া থালিয়া হান না গই সন্ন্যাসীর ধর্মই হানল মহাপ্রভে আমার সমাজের সংস্কার করলো হান সমাজের ঐক্য করলো হান সমাজের ন্যায়পথে শিক্ষিত করে দিয়া গিয়া সমাজর বিশৃঙ্খলা তত্ত্ব এরিয়া সমাজরে সুশিক্ষা করে দেগেল হান এই যে মত পথে তত্ত্বপুরি আমি উদ্ধারণা এবং এই মত পথ এটা অর্থাৎ পাহুরিয়া এহানরে সমাজে আনানি এহানিল দেয় মূল শিক্ষা হান যে শিক্ষা হান মহাপ্রভু আমার শিখাইয়া দিয়ে গেল হান চৈতন্য মহাপ্রভু নিজে এবং এই চৈতন্য মহাপ্রভুর আদর্শ হান লই শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গে হান পৌঁছে গিরিকিথানি আমার তা মূল উদ্দেশ্য হান যে হান আমি আপনার কাছে সেবা করে নিঙে আহাসি হান আমার অসংখ্য ত্রুটি বিচ্যুতি থাইতে পারে আমি এমাটিক উচ্চবর্গেরও কোনো পণ্ডিত না গই এই চৈতন্য চরিত্রামিতর আমি অর্থাৎ সনাতন শিক্ষার শিক্ষিত আমি কুঙ্গ আমার পরিচয় হান কি হান উদ্দেশ্য হান কি হান কে আমি আহাসি আমি মায়ার অষ্টপাশে হানাত্মপুরী কে আমি উদ্ধারণ না দেয়ার্তা এই শিক্ষান অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন ইহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান এটা তো আমি হারপাপার লেখা নিয়ে আন চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণলোক তত্ত্ব পরম ভূম তত্ত্ব কারণবাড়ি তত্ত্ব মাইক ব্রহ্মাণ্ড তত্ত্ব এহান ধারকায় ব্রহ্মার দশ হরণ প্রভ শ্রীকৃষ্ণর যে লীলা বর্ণনা নেহানাত আছে একবিংশ পরিচিত পরন্ত সনাতন শিক্ষার এ তত্ত্ব এটা বর্ণনা করে গেছে গা এটা সম্বন্ধে যদি আমি খানিয়ান হার পাপারিয়ার তাইলেই আমি এই সংসার মারো মেহানাত্মপুরি খানিয়াহান উদ্ধার হইয়া হয়তো পরবর্তী জুনিকুলে হান যে হান 4 লক্ষবার মনুষ্য জন্মে আইহার মানতে পরিষ্কার শাস্ত্রে মাতেছে হান হানতে ঊর্ধ্বগতি হয়তো অধগতি নাই ঊর্ধ্বগতি হান আমি হয়তো অপারিয়ার পরবর্তী জন্মে হান আমার তো হয়তো কৃষ্ণ ভক্তি পরিবার হানা তাইয়া জন্মনা এহানি আমি প্রভুরাং হিসা করিয়ার হান যদিও আমার তা পরম মুক্তি হান না পরের গা সর্বধর্মিয়ান পরিত্যাজ্য মামেকং শরণাং বাজ ওয়ান অনাদি গোবিন্দ কৃষ্ণ শ্রীমুখে তো উচ্চারিত হচ্ছে আনতে হয়তো সেই সর্বধর্মীয় পরিত্যাজ্য হান আমি অনানা পারেছি কোনো গই হয়তো কিঞ্চিত ধর্ম পরিত্যাগ করে পারেছি কোনো গই আধাহান পরিত্যাগ করা পারেছি কোনো গই 4 ভাগর 3 ভাগ পরিত্যাগ করে পারেছি কোনো না কোনো ভুল আমার থাইয়া যার গাহান এরপরেও কোনো সুধী সজ্জন হয়তো হাবিতা পরিত্যাগ করতেও পারে ওহানেও গোবিন্দর যদি কৃপা থাইয়া থার তাই গোবিন্দ কৃষ্ণ যে হান মাতেছে হাবিতা পরিত্যাগ না করিয়ে সমর্পণ মরাং না করেছে পঞ্চভৌতিক দেহ এগ এবং অষ্টসাত্ত্বিক যে ভাবহা নিল তার যদি মোরাং সম্পূর্ণরূপে দেহ এগ সমর্পণ করে তাইলে সখী স্বরূপা হইয়া গোপী স্বরূপা হইয়া মোরাং আহানির পতুগতানোর কাবুরিয়া সহজ করে দৌড়িয়ান তানয়ে মোরে বজনে পেইতারা গাহান তাই আমি চেষ্টা করি রানে হান যে সাথে আমার সমাজ সংস্কারের পথে আনে দিয়া যদিও আমি বাহ্যিক রূপে হানলো সমাজে থাইতে তা আমি হান না পিয়ার নাও করি আর করানি নাও লাগে রিমে দেহিয়ার কর্তারা কি হান কর্তারা তানো আর পাশে কিন্তু আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যে বাকা সমাজের তো পুরী আগ এই জাগতিক বিষয়ে হানরে গ্রহণ করিয়া মৃত্যুময় সংসার জগতে হানরে গ্রহণ করে মৃত্যুর পরে আমি কিন্তু বেদ বিধি অনুসরণ করিয়া রাগ অনুরাগ বজনে হানলো তারে গোপী অনুরাগ ভরিয়া সখী মঞ্জুরি প্রাপ্ত করিয়া যুগর আশ্রয় করি যার গুরু আশ্রয়ে নিয়া তেহান মৃত্যুর পরে কতটুক আমি পেয়ারগা না পেয়ারগা মধ্যে প্রভু হার পাশে আন তাহলে মৃত্যুর পরে করানি যদি লাগে বাস্তবিক পক্ষেতে আমি করলে সমস্যাতে কি হান আমি অনেকেই হয়তো এহান হার পাশি আমি দীক্ষিত আছি দীক্ষিত আমি রেজিস্ট্রেশনে নাংহান পেয়ে আমি লেখা পেলাছি যেমন আমি আমার বাংলাদেশে আমার কার্ড করিয়ারতা আহান করিয়ারতা জন্ম নিবন্ধন আহান করিয়ারতা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন আনে জাতীয় পরিচয়পত্র হানাতে পার্থক্য নাই খানি আহান জন্ম নিবন্ধন হানাত যে সংখ্যা গিব হইতারা জাতীয় পরিচয়পত্র হানাতে এহান না আকো উর্দে হান থার হান তাই জন্ম নিবন্ধন হানল তাই
আমি আমার উপনয়ন করিয়া সমাজ আহানাত স্বীকৃতিপ্রাপ্ত হইয়া যে সমাজে আনাত মি চলে পারত, সমাজর লেসি কর্ম আহান করে পারত, সমাজর মি জাতাহানাত মি আইয়া হমেই লুগা ক্ষত্রিয় পরিচয় হানলো এহান মর্তা সার্টিফিকেট হান পেইলু হান, অর্থাৎ মর্তা জন্ম নিবন্ধন হান হইতান মর লেপইল হান। কিন্তু জন্ম নিবন্ধন হানলো, কিন্তু আমি আমার চাকরি, আমি আমার পাসপোর্ট, আমি আমার অফিসিয়াল কাজকর্ম করতে গেলে কিন্তু আমার তার লাগের তাই কি হান বললেতে জাতীয় পরিচয়পত্র হান, যেহান আমার সমাজে জাগতিক খানার লগে পারমার্থিক জ্ঞানও যদি আমি উপলব্ধি করি আর সমস্ত শিক্ষায়তা যে বাকা আমার তার লাগের, এই শিক্ষায়তা কিন্তু আমার সামাজিক জীবনে গিয়ে কোনো প্রয়োগ না ওর জাগতিক কর্মে প্রয়োগ হান। আর সামাজিক জীবনে গিয়ে আমার তা বৈদিক শিক্ষা হান লই, বৈদিক পরম্পরা হান লই আমার অজাগা চিয়ে, অর্থাৎ ডাকুলা, ইসালপা, দুয়ার, পালা, পারিষদ, নামবাবক, আরাম ফাম, খম্বার ফাম, সেবারি, এটাই সমাজ ধান দুইটা চিতা, এটাই আমার উদ্ধার কর্তারা। সুতরাং আমি এম এ ফার্স্ট, বিএ ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট, আমি হান না পাচ্ছি তাতে উতাই হার পাচ্ছি গো। এম এ ফার্স্ট, বিএ ফার্স্ট, ডিগ্রি ফার্স্ট তানুরে কিন্তু সমাজে এ খেন্তামে হানাতা নিয়ে ও সময়ও আনার মাঝে বার্তন নাও করতো, তারা কিত্তাও নাওতাম করেছে বকলম আমার অজাগির কাগ যে গই বৈদিক শিক্ষায় শিক্ষিত, অর্থাৎ মহাপ্রভুর শিক্ষা হান যে গই পাশে, অর্থাৎ তার শিক্ষা মানলই তারে আমি বার্তন করিয়া আমারে উদ্ধার করিয়া হান। তাই আমি কেয়ারফুল থানা দরকার, হুদ্দা হাতে কলমে শিক্ষা হান, হুদ্দা পুস্তকগত দনুহান না গই, আমার তার সামাজিক শিক্ষারও অনেক দরকার আছে। আর সামাজিক শিক্ষা নিতে গেলে গা চৈতন্য মহাপ্রভুর যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গেল গা এ অধ্যায়ে হানার মাঝে এ হানার তো অনেক শিক্ষা আমি পানা পারি হারান, অনেক শিক্ষা আমার তা গ্রহণ করার নিতে আছে। সুধী সৎ ভাগবত নিতাই গৌর তার জীবদ্দশায় আমারে যে সমস্ত শিক্ষা দিয়া গেলাগা আমি তানুরাং তো অনেক কিছু পেইলাম। তানু নাচে 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 এলা দিয়া শিকিলে তার সমাজের এলা দিয়া কে বলতে অনেক মানুষ আছি যেহানরে আমি সে এটা সাধনে হান করাত গেলে কঠোর সাধন করতে সময় আনার মাঝে মনে হানিরে একত্রিতকরণ বশ করানি হান কঠিন হান, কিন্তু ডাক করতাল রহিয়া অন্তত বুকে মন হানরে খানিয়া হান ফিরানি পারিয়ার হানতে ওরে আমি এ প্রচলনে হান মহাপ্রভুকে সহজ করে দিল। তা তুই মহাপ্রভু কিসাদে করলো হান কীর্তনান নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়াই, নাচে 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 বাহু তুলে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সমাজরে শিক্ষা দিলাহান। বামে প্রিয় গদাধর শ্রীবাস দ্বৈত বর পারিষদ তারাগণ জিনিয়া, নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়ায়। মহাপ্রভু সন্ন্যাস ধর্মগ্রহণ করিয়া নিত্যানন্দ প্রভুর এলো, পারিষদে তার এলো না পাহুরেছে, তাহলে এলো নাচে নাচে মুখাতে কীর্তন করানো করলো হান নদিয়া গড়ে পথে পথে আটে এটা করে মাঝে দেন এহানতে এমনে মাতলে মানুষ না ওয়াহিতায় ডাক করতাল রহিলে কি হান হইতো শব্দ আনলো মানুষ আকর্ষিত হইয়া মোরাং আহিতাইয়ান বাজে খুল কর তাল মধুর সঙ্গীত বাল গগন বরিল হরি দনিয়া, চন্দন চর্চিত কায় ফাগ বিন্দু তাই, বনমালা দুলে ভালে বনিয়া, নাচে রে নিতাই গৌর দ্বিজ মনিয়া। তাইলে এ কলিযুগ এটারে বাবুনর কুলে জড়মইয়া চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্রের পুতজ্ঞ এবং তানু আমার সমাজ এহানরে শিক্ষা দিতে গিয়া আমার কুলর দরকার আছে, বেদর দরকার আছে, শাস্ত্রের দরকার আছে, কিন্তু এটাই আমার কাল করে নারের বুলিয়া রাগানুক ভোজনে হান আমার তার লাগের সখী স্বরূপা ভোজন করানি লাগের, এই পঞ্চভৌতিক দেহ সমর্পণ করানি লাগের বিটা সহজ ভোজন আনা দিল হান কিসাদে আনা দিল হান এহান ভোজনে আনতে কিসাদে হান গলে শুভ্র উপবিত রূপে কোটি কামজিত চরণে ন পুরর নরনিয়া, দুই বাই নাচি যাই সহচর গণ গাই গদাধর অঙ্গে পরে
ধুলিয়া না চেরে নিতাই গৌর দ্বিজ মনিয়াই। আক্ষু লাগো মহাপ্রভু নাগই লগে সহচরে তারে লগ দূরইল হান। আক্ষু লাগই হরিনাম সংকীর্তন মহাপ্রভু নাও করেছে। পুরো বড় হস্য লীলা এবে প্রভু প্রকাশিলা সেই বৃন্দাবনে নদিয়ায়। এটা পূর্ব রহস্য লীলা, এটা গৌরাঙ্গ মহাপ্রভু ওই বৃন্দাবন, শুদ্ধ বৃন্দাবন, এই নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে তার গোপন আছিল প্রেম বস্তু তারে মহাপ্রভু এবার প্রকাশিত করার নিয়ে করলো আনতে পূর্ব রহস্য লীলা তা নিয়ে ফের মাঝে প্রকাশ করেন কি সাথে পূর্ব রহস্য লীলা এবে প্রভু প্রকাশিলা সেই বৃন্দাবনে নদিয়ায়। বিহরে গঙ্গা তীরে সেদির সমীরে আজি বৃন্দাবন দাস কহে জানিয়া। নাচেরে নিতাই গৌর দ্বিজ মনিয়াই। এ দেবে বুনি চৈতন্য মহাপ্রভুর নাম প্রেম রসে হান পেয়া যেবাকা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কেশব ভারতীরাঙ্ক সন্ন্যাস গ্রহণে হান করিয়া ও রাত্রিওয়ান কাটুয়াত থায় রাত্রিওয়ান যাপন করলো হান। পরের দিনের তৈপুরি মুকুন্দর এলো এ কীর্তনে হান আরম্ভ করিয়া এবং নির্দেশ দিল হান এবং উদ্ধণ্ড নৃত্য শুরু করল হান। ভক্তবৃন্দ কীর্তনে তার করতে করানি থাইলাহান। মহাপ্রভু ভাবাবাগে কেশব ভারতীরে যেবাকে আলিঙ্গন করলো। আলিঙ্গন প্রাপ্ত হওয়ার লগে লগে কেশব ভারতেও কৃষ্ণপ্রেমের সাত্ত্বিক বিকার প্রদর্শনে হান পাছিল হান। তাই এই যে মহাপ্রভুর লগে মহাপ্রভুর গুরু কেশব ভারতী তা মহাপ্রভুর লগে যেবাকে আলিঙ্গন করলো সাধুর আমার সাধু সঙ্গের ফল হানল। তাই আগর লগে আমি যে বাকা মেহানির পরে নৌআগ যে সাদে হাজার হাজার মন লোয়া লাগিয়া নৌগো পানিয়া নাচ বাহিয়া থার কিন্তু আগ্য লোয়া পানিয়া নাচ বেড়া দিলে টুক্ক তলে হমার গা সাধুসঙ্গ হিকোয়ার্তা সাধুসঙ্গ এটা করে পারলে চৈতন্য মহাপ্রভুর আদর্শিত পথে কই হিকর হান আমি আগরে উদ্ধার এহানার মাঝে আনিয়া কৃষ্ণ স্মরণে হান কুরআনি পারিয়ার হান। তাই মহাপ্রভু এই সন্ন্যাস ধর্ম হান প্রথম অধ্যায় অন্তখণ্ড হানার আজিকার প্রথম অধ্যায়ে চৈতন্য ভাগবতর এই অন্তখণ্ডর প্রথম অধ্যায়ে হানার মাঝে আইয়া আজি মাতের গাহান কি হান বললেতে চৈতন্য ভাগবতর শ্রী গৌর নিত্যানন্দ জয়তু এহানা তাই পড়লাই মাত্র গাহান সন্ন্যাস গ্রহণ করার পরে কাটুয়া কাঞ্চনগরে রাতি আন যাপন করিয়া কেশব ভারতীরাঙ্ক বিদায় লইয়া মহাপ্রভু গিয়া সমলগাতে অবদ্বৈত গৃহে গিয়া ফৌল গাহান। অবদ্বৈত গৃহে ফৌয়াও মহাপ্রভু তার বিষ্ণু খট্টাঙ্গ অর্থাৎ আসনে বহিয়া অদ্বৈত প্রভুরাঙ্কপুরী এই যে তার বিষ্ণু তত্ত্ব এটা এ সম্বন্ধে হরিনাম কীর্তনে হান মত যাবাকে হাবিরে মত্ত করিল। মহাপ্রভুর এহান কিছুদিন আন এই হরিনামে আন নিত্যানন্দ প্রভু মুকুন্দ গদাধর ব্রহ্মানন্দ সহ পশ্চিম দিকে যে যাত্রা করিয়া গেলা গাহান তানুরে থইয়া এবং চন্দ্রশেখর আচার্যর নিকট মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও বনে গমনের কথা শ্রবণ করিয়া শ্রীবাসাদি ভক্তবৃন্দ এটাই যে বাকা খবর পেইলা মহাপ্রভু সন্ন্যাসে গিয়া পড়িল গা কুরাং শান্তিপুরে আর চন্দ্রশেখরের মাতলাতি ফিরিয়া জায়গা নবদ্বীপে যে বাকা শ্রীবাস গাছি গিয়া এ খবরে আন পেইলা তানো কিন্তু নিজের দেহ ত্যাগ করানি কমাতে ছিল আমি তো মহাপ্রভুর সঙ্গম নয় আর করানি নার্তা নাই কিন্তু পরস্পর সময়ে মহাপ্রভুর দুই বিবানী আনলান কিছুদিন পরে মিয়াল তো কই আহরিয়ান তোমার লগে মোর সঙ্গ হইতই সুতরাং তুমি দেহ ত্যাগ না করিও খানিয়ান অপেক্ষা করো সাধুসঙ্গর ফল হানুল তাই এহান অর্থাৎ আমি গৃহের থায়াও যদি আমি কৃষ্ণ বিমুখ নাইয়া কৃষ্ণর লগে ভোজন করিয়ার আমার সাধুগুরুর সঙ্গ হান করিয়ার গুরু শিক্ষার মাঝে এহান এই পরিষ্কার আমারে করে দেখেছে গান কৃষ্ণর লগে সম্বন্ধ আনত না সম্বন্ধ তত্ত্ব আন আমার তা থানা। তাই এই অন্তখণ্ডে পৈলাকার মঙ্গলাচরণাতে আয়া মাতার গান অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌব্রাতরো বজে নমস্তিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিত্তায় সপুত্রায় সকলত্রায়ত্রে নম।
শুদ্ধাসম স্বর্ণকান্তি পদ্ম পলাশলোচন জানু পর্যন্ত বিস্তৃত সরবুজ যুক্ত কীর্তনকালে ভক্তিরস পরিপূর্ণ বিভিন্ন প্রকারে নিত্যলীলায় চৈতন্য মহাপ্রভুর জয়যুক্ত এই যে এত সময় জুড়ে থাকতাম যে দুই ভাই নাচি যাই সহস্র গণ গাই গোধাধর অঙ্গে পরে ঢুলিয়া আজি মুরারি গুপ্তকৃত শ্লোকে হানার মাঝে আমি হান পেয়ার হান চৈতন্য লীলায় কীর্তনকালে ভক্তির রস পরিপ্লুত অনেক প্রকারে নিত্যলীলা চৈতন্য মহাপ্রভুর জয়যুক্ত এহানাত আমি হাবি অংশগ্রহণ করানি চৈতন্য জয় গানে হানা তাই প্রার্থনা করতে ছিল বৃন্দাবন দাস ঠাকুরে মাতের হান জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য লক্ষ্মীকান্ত জয় জয় নিত্যানন্দ বল্লভ একান্ত জয় জয় বৈকুণ্ঠ ঈশ্বর ন্যাসিরাজ জয় 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 ভকত সমাজ জয় জয় পতিত পাবন গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তুমার পদ ছন্দ শেষখণ্ড কথা বাই শুনো এক চিত্তে নীলাচলে গৌরচন্দ্র আইলা যে মতে আজি চৈতন্য মহাপ্রভুর নাম প্রেম লস লীলাহান বিচরণ করতে গিয়া মহাপ্রভু গিয়া ফমুলগাতা কুম্পিত বললেতে এ লীলার প্রারম্ভে কৃষ্ণপ্রেম সাত্বিক বিকার প্রদর্শন করল গাতা যে বাঁকা গিয়া চন্দ্রশেখর আচার্যরে নবদ্বীপে ফিরিয়া গিয়া ভক্তবৃন্দরে খবরে আনতে নাকা মহাপ্রভু মাইতে গেলগা আর মহাপ্রভু যে বাঁকা গিয়া রাত্রিহান যাপন করিয়া মহাপ্রভু শান্তিপুরে ফৌলগাতা কুম্পেত দিয়া ফৌলগাতা শান্তিপুরে কারাগির হেগেল গাহান আমি যারে মহাদেব বুলিয়া বাগা পূজা করিয়া মহাদেব বুলিয়া মাতিয়ার মহাপ্রভুরে যে কই আনেছে কে আনিল রে কে কুই আনলো হান শান্তিপুরের তো পুরী বুড়া আমি যে করে মাতিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত বুলিয়া যারে মাতিয়ার এই অদ্বৈত প্রভুর গৃহে গিয়া মহাপ্রভু ফৌল গাহান তাইলে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ এবং গমনের কথা শ্রবণ করিয়া শ্রীপাশাদি ভক্তবৃন্দ তাই দেহ ত্যাগ করা নি উপক্রম ছিলাগ নাই আকাশবাণী হইলান যে মহাপ্রভু বারো আলতো কইয়া আহিতই আনতে তে হানাত মাঝে মহাপ্রভুর দৃষ্টি আকর্ষণ করিয়া কীর্তনে আন যে বাকা আরাম বইল এ শ্রবণ কীর্তনে হানার মাঝে অত্যন্ত সন্তুষ্ট মহাপ্রভু কি কারণে কীর্তন করছে জানতে পারলে মহাপ্রভু দূরে যে গঙ্গা প্রবাহিত হর অর্থাৎ মহাপ্রভু মাত্র আনবিতে কাটুয়া কাঞ্চননগর বেলিয়া বাগাতে নীলাচলের পথে জিত আনতে নীলাচলে আনতে কুম্পিত আছে হান কিন্তু মহাপ্রভু এ পথে জিতে গা দেখলো হান যে যেভাবে কৃষ্ণ বিমুখ কোনো পেইত গিয়া কৃষ্ণ নাঙে হান নাউসল কর্তারা নির্জন মাঠে মহাপ্রভু কন্দন করে হান প্রভাতে উঠিয়া ভক্ত তাই মহাপ্রভুরে কন্দনরত অবস্থায় বুক দিয়া পেইতারা গা হানতে মহাপ্রভু মাতের হান মিনীলাচলে জিত ওহান নিয়ে পিতার না থাইতো বলিয়া যাত্রা পথে পশ্চিম দিকে পরিবর্তে পূর্ব দিকে যাত্রা করলো এভাবে পথ চলে হান চলতে কোনো পিত মহাপ্রভুকে হরিনামে হান আকপিত মহাপ্রভু না পেইল হরিনামে আন মহাপ্রভু আকপিতও না পেইল আনতে আতকা মহাপ্রভু কোনো পিত না পারান্তে দুঃখে মহাপ্রভু তার দেহ এগ ত্যাগ করানির উপক্রম করলো তাই আনতে কি হানে জগতে হানার মাঝে কৃষ্ণ নামে হান বিলিং বলি আজিমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি হাবিতা ত্যাগ করে যাও রেগেতা পেয়াও সন্ন্যাস ধর্ম মোর ইমা বাবা কুটুম্ব কেশ বিষয় বিপত্তি হাবিতা বেলিয়া আজি মোর সঙ্গ ত্যাগ করিয়া সন্ন্যাস ধর্ম গ্রহণ করে লুতায় নামে আন শ্রবণ করিং বলতে আজি কাটুয়া কাঞ্চননগরের পথে গলে দায়িত্বে মি আইটা জিতে গাত্তপুরী মেয়ে বেকা নীলাচলের পদ্ধতা আহিতে চাউরিতা কিতা নেই বললেতে হরিনামে হান কোনো শ্রীমুখাগত তুমি নাও হুনৌরি তাইলে মোর দেহগত হয়ে এতে কিতা করতু যে উদ্দেশ্য লমিয়া হাসু উদ্দেশ্য চারিতে জগৎ জীবে গ্রহণ নাও কর্তারা আনতে মোর দেহগত হইয়া হইব হইতো মোর তার লাভ নাই তৈ বলে মহাপ্রভু খাল করে হান হরিনাম এহান যদি আমি হুনানি নাল্লু উচ্চস্বরে হরিনাম হুনা নাল্লু আনতে দুঃখে মহাপ্রভু তার দেহ ত্যাগ করা নিকা উদ্ধত তুলতা হানতে এহার সময় এহানার মাঝে সুকৃতিবান শোভা গেছে আর আনতে হঠাৎ করিয়া তা উচ্চস্বরে নামে হান শ্রবণ করে উচ্চস্বরে কীর্তনে হান করে আনতে মহাপ্রভু উহানাত দিয়া খানি আশ্বস্ত ইয়া উহানাত তার আঙ্গি আঙ্কর লোকাতা যে কীর্তনে হান কিয়া করে হান কিছু দূরে গিয়া সবে করে পেল আনতে উচ্চস্বরে কীর্তন করে হানতে এ সুকৃতিবান বালকে উচ্চস্বরে কীর্তন করে আর মহাপ্রভু কীর্তন শ্রবণে হান করে অত্যন্ত সন্তুষ্ট ইয়া কি কারণে কীর্তনে হান করে হান এহানাং করতে গিয়ে এহানে মহাপ্রভু জানের হান যে খানিক দূরে হান গঙ্গা হান প্রবাহিত ইয়া জারগা হান মহাপ্রভু পতিত পাবনী এই
গঙ্গার মহিমা কীর্তনে হান উপাকা করানীয় করলো হান হইমা তেলে তেলে মোটামুটি এই গঙ্গা স্থানে হান করানি দুটোর বেগে মহাপ্রভু যার গান ভক্ত তাই পিছনে ছুটানীয় করলা মহাপ্রভুর সন্ধ্যায় গঙ্গায় গিয়া ফৌল গাহান মহাপ্রভুর তানান্তে নিত্যানন্দ প্রভুর এই যে আদর্শ হান গ্রহণ করে হিকুইল পথে গো আদর্শ যে পথে গো মহাপ্রভু হিকেইল হান চেইমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর পথে গতে জিতে গা অন্তত এই পথে গত কৃষ্ণ নামে হানি শ্রবণ নাও করলু তারপরেও আমি মোর জীবনে হান ত্যাগ না করেছু তাই আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গই নাম প্রচারর পথে গই মহাপ্রভুর মঙ্গলাচরণাথ পল্লাই মাতেছে অবতীর্ণ সকারণ্য আমি আহানির কারণ আনতে কি হান হে প্রভু এই যে অতীত ভবিষ্যৎ বর্তমান তিন কালে সত্য জগন্নাথ মিশ্রের পুত্রজ্ঞ সত্যহান এবং পার্শ্বদ বা বৃত্তরূপী ভক্তগণর যে পুত্রগণের আপনার শক্তিগণের সহিত আপনাকে আমি নমস্কার করিয়ার হান কিয়া বললেতে এ যে অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধৌ ভাত রৌব যে তুমি না হিলাইস্তি আজি জগৎ জি বেতাই উদ্ধারণার কোনো পথে তা নাও পিলা হইস কৃষ্ণ নামে হান আমি নাও পিলাং হইস আমি কৃষ্ণ বহির্মুখে থাইয়া আমি কৃষ্ণ সনাতন শিক্ষাও না পিলাং হইস হানতে এই ভক্ত তা দৈন্য না হইলা হইস তাই প্রভুর চরণে হান আত্মপুরী আমারে মহাপ্রভু আলতক না করে দিস আপনি আচরে কেহ না করে প্রচার করেন কেহ না করে আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য চৈতন্য চরিত্রামৃতের অন্তখণ্ডে আমার থেকে গান তাহলে আমার তা প্রচার করানি দরকার আমার তা গ্রহণ করানিও দরকার আমি যদি প্রচার না করিয়ার এভাবে তারা যে বাকা মহাপ্রভুর শিক্ষা আনাত পরিষ্কার মাতেছে এতে যদি তা গ্রহণেই করো প্রচার না করো ঋষির পুত আর্য সন্তান আমি সনাতন গোস্বামী এ স্তুতিয়ান শুনে হরিদাস ঠাকুরের মাতে যান আপনার চেয়ে মহান আর কেই বা আছে আপনি প্রতিদিন 3 লক্ষ নাম প্রচার করেন হ্যাঁ গ্রহণ জপ করেন হরিদাসরে সনাতনে যে আমার মাতে ছিল তাহলে মহাপ্রভু 500 দরকা বলিয়া বৃত্তভাগ্যবান মহাপ্রভু আপনাকে নামাচার্য পদ দিয়েছেন আপনি সকলের গুরু বাঞ্ছনীয় হরিদাসরে কিন্তু এহান মাতে ছিলাম হরিদাস হতে কুঙ্গ হরিদাস তে আগের যুগের ব্রহ্মা আমি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলিয়া মাতে আর ব্রহ্মায় কলিযুগে হরিদাস নামাচার্য হরিদাস 3 লক্ষ বার নাম জপ করলো হান হানতে হানাত চৈতন্য শিক্ষার মাঝে মাতার গান কিয়ান আপনে আচরে কেহ না করে প্রচার আগে আচরণ কর্তারা কিন্তু প্রচার না কর্তারা প্রচার করেন কেহ না করে আচার তাইবার প্রচার কর্তারা আচার না কর্তারা আচার প্রচার নামের করহ দুই কার্য তুমি সর্বগুরু তুমি জগতের আর্য অন্তখণ্ডে চৈতন্য চরিত্রামৃত হান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাতেছে হান এভাবে এসাদে করিয়া মহাপ্রভুর শিক্ষাটা সমাজে আনার মাঝে আমারে শিখিয়া গেল গাহান আর এই পথে গতেই আমি আসিহান আচার করিয়ার হান প্রচারও করিয়ার হান তাইলে চৈতন্য ভাগবত সঙ্গ নাম প্রচারের আইডিয়ে গত্তপুরি আমি যে প্রচারে হান চৈতন্য শিক্ষা হানার মাঝে আমার নীলাচলে পুনরায় যে বাকা মহাপ্রভু ফিরিয়া যার গা এহানাত পরিষ্কারই মাতেছে যে অন্তখণ্ডে তাইয়া যদ্যপিও তুমি হও জগত পাবন তোমার স্পর্শে পবিত্র হয় দেবমুনিগণ মহাপ্রভুর এই পাদস্পর্শে দেবমুনি এটা পবিত্র ইতারা হান তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ মর্যাদায় হান পালন করা নিয়ে সাধুর ভূষণ হানর তাই সনাতন এই তুমি জগৎ পাবন এহান আমার হিকুইলু হান কুঙ্গই 3 লক্ষ বার নামনের গা হরিদাসে মাতেরান সনাতনরে সনাতন তুমি জগৎ পাবন তোমার স্পর্শে দেবতা মুনিগণ পবিত্র হয় তারপরও মর্যাদা পালন করাই হচ্ছে সাধুর স্বভাব আগই আগরে দেখলে সম্ভাষণে হান করানি আগই আগরে দেখলে আং করানি আগই আগরান তো মি ডাঙ্গর গো মি পারৌরি গো মি ডাঙ্গুর পণ্ডিত গো সুগো বা মানুষ বাকি উতাই কিত্তাও হান না পেই তারা গো এভাবে হান আমার আং নানানি 4 প্রকার অহংকারে তা আমার আং তো ত্যাগ করানি এহানেই মহাপ্রভুর শিক্ষাহান এহানেই সনাতন শিক্ষাহান এই শিক্ষা এহানেই যে আমারে মহাপ্রভুয়ে এবং সনাতন গোস্বামী আমারে দিয়ে গেছে গাহান তুমি করিও ভক্তি শাস্ত্রের প্রচার মথুরায় লুপ্ত তীর্থের করিও উদ্ধার সমস্ত তীর্থ এটা উদ্ধার করার নিকা বলিয়া সরগোস্বামী পাদরে মহাপ্রভুয়ের শিক্ষাতে দিয়ে গেছে গা বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার ভক্তি স্মৃতিশাস্ত্র করিও প্রচার বৈষ্ণব সেবা করানিকা মাতেছিয়ান বৈষ্ণব সেবা করানিকা বলিয়া তাইলে বৈষ্ণবর সেবায় হান আমি সাধু শাস্ত্র বৈষ্ণবর নিন্দা করলে
আমার তা হাবিতা অপরাধে হানাত পরিয়ার গা ভক্তি স্মৃতিশাস্ত্র এটা আমার তা চৈতন্য চরিত্রামিতের মধ্যখণ্ডতে হান্না মাতেছে সনাতনের শিক্ষা হানাত পরিষ্কার মাতেছে। তাই তুমি মহাপ্রভুর এ প্রাশ্য দেহতা আমি অনা এ পার্শ্ব দেহতা না পারলেই সনাতন শিক্ষা হানাত আমি আহে পারিয়ার গা আমি আমার জীবনে তারা দৈন্য করে পারিয়ার রাজা রানীর অশেষ কৃপা আমি আমার জীবনে পেয়া আমার উদ্দেশ্য হান আমি কে কেন আমাকে তাপে ত্রাহদয় এহানার তপরি উদ্ধারও না পারিয়ার এহানার উত্তরানো আমি পেয়ার নিজে মি কুঙ্গ মোর পরিচয় হান কি হান আহানির উদ্দেশ্য হান কি হান মোর গন্তব্যস্থল হান কুম্পেট আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান এ নীতি নির্ধারণী হানল আমার পূর্বাপর মহাজনের সিদ্ধান্ত দেয়া গেছে গিয়া পথেগত আমার গঙ্গা যমুনা সরস্বতী এ ত্রিবেণী সঙ্গমে হানল গীতা ভাগবত চৈতন্য চরিত্রামী চৈতন্য ভাগবত আমার সত্য ত্রেতা দাপর এই তিন যুগর তিন বাঞ্ছা পূরণ করা নিকা বলে গৌরাঙ্গ মহাপ্রভু যে অবতীর্ণ সকারণ্য পরিচ্ছিন্ন যুধিশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দু ভ্রাতর বজেত এহান যে মাতেছে তাই আমি ভক্তিহান করিয়ার হান নম শ্রীকাল সত্যায় জগন্নাথ সুতায়স সবৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নম। তাই আপনার কাছে শ্রীচরণে আমি বারবার দণ্ডবোধ প্রণতি করিয়ার হান যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে দরিতে দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতকে আজি কৃষ্ণ এবং রাধা তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব যুগল আশ্রয় বৃন্দাবন মথুরা এটা বৃন্দাবন এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন গৌরাঙ্গ মহাপ্রভু নাহিল ইস্তে আজি আমি কুরাঙ্ক পেলাম ইস্তা। তাই গাও গাও পুন গৌরাঙ্গর গুণ সরল করিয়া মন এই মনে আনরে স্মরণ করিয়া আমি যদি গেয়ার আমার পরিবারে হানুলতাই আমি গৌর পরিবার আমার নিত্যানন্দ পরিবার আমি ললিতা বিশাখা সখীর অন্তর্ভুক্ত হইয়া সখী স্বরূপা মঞ্জুরি প্রাপ্ত হইয়া অন্তিম কালে যে সাদে গুরু আশ্রয়ে করতে এরে গোকুঙ্গ বলে আঙ্কুরের সময়ও আনার মাঝে আমার গুরুরূপা সখী গই মাঝে তা অতি নম্র চিত্ত এগো জানিয়া ইহারে জানিলু সেবা কার্য দিয়া প্রভু তথায়ও রাখিলু এরে সকিয়ে গো আহাসে গো আজিকার সজ্জনে গো জগৎ সংসারে হানার মাঝে মায়ামুহে মগ্ধ হইয়া অনাদিকাল কৃষ্ণ বিমুখ হইয়া আসিল কিন্তু তার অন্তরে গতি কৃষ্ণর কা বলিয়া কাঁদেছে গো বারবার স্মরণ এই জন্য বদিতা ভক্তির আমার যে নৈহান ভক্তি আমার আছে তাইলে শ্রবণ করেছে গো স্মরণ করেছে গো কিন্তু কর্মক্ষেত্রে হয়তো কর্মবিপাকে থাকে তা প্রভু এন করে নরেছে কিন্তু তার ভুল ভ্রান্তি তা পরিহার করিয়া এখন চিত্র গমি গুরুদেবে হার পাসু অতি নম্র চিত্র বলি ইহারে জানিলু সেবা কার্য দিয়ে তথাই রাখিলু আজিকার সেবা কার্য দিয়া প্রভু তোর চরণে অর্পণ করলু আন এ সখী স্বরূপা মঞ্জুরি স্বরূপা করিয়া তার এটি যুগল বৃন্দাবনে হান প্রাপ্ত করে দে এহানা তাই আমি জিতা নাই এহান বাস্তবমুখী শিক্ষা আনে হান তাই এ পেজি জানার পথে গতে আমার তা ধনমূর নিত্যানন্দ পতিমূর গৌর চন্দ্র প্রাণমূর যুগল কিশোর এই যে ধনমূর নিত্যানন্দ প্রভু যে বাকা নাম কাকরানিত করতো ওই সমস্ত তীর্থক্ষেত্র এতারে পরিক্রমা করিয়া গুরু আশ্রয় পদে নিয়া মঞ্জুরি প্রাপ্ত করিয়া যে বাকা যুগল আশ্রয়ে বরাদিত ইয়া ধনমূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র আর প্রাণহান তাই মর্তা যুগল কিশোর এ পেদকে আমি জানাই আন বাকি যে তা সঙ্গপাঙ্গ আছি আমার 64 মহান্তের লগে আমার সরগোস্বামীর লগে পঞ্চতত্ত্বর লগে পরিচয় হানুল তাই অদ্বৈত আচার্য বল গধাধর মূরকুল নরহরি বিলাস হইয়ে মূর বৈষ্ণবের পদদুলি তাহে মূর স্নান কেলি তর্পণ মূর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরা এরে বেদ ভাগবত পুরাণাই আমাদের কথা বৈষ্ণব এটা চিনিতে নারে দেবেরও দুর্লভ দৌয়ে পেয়া বৈষ্ণব চিনে নারেছি এ বৈষ্ণবে তার সেবা এটা করে পারলে কলিযুগে হানার মাঝে ইহকালে হান আমার দৈন্যর এবং দৈন্য কলি বলিয়া মহাপ্রভু যে শিক্ষা হান আমার তার দৈন্য কলি পরদেব দৈন্য কলি গৌরদেব দৈন্য শ্রীচৈতন্য গৌর অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর দৈন্য কলি যুগ বলিয়া আমাতেছে গান তাই কলিযুগ আন কলি হতো জীবে তারে উদ্ধার করা নিকা বলে মহাপ্রভু জানতে আগতে কলি হতো আছে আগতে কলি গিয়াছে গা তাই এহানরে ভক্তিবাঞ্চা করিয়া গিরিগিথানি চৈতন্য মহাপ্রভুর মতপথ আদর্শ অবলম্বন করিয়া আমার বাপ ভক্তি হান মহাপ্রভুর শ্রীচরণে থাক এ অকরাখান্তামে হান আগামী অধ্যায় হানার মাঝে আইয়া আমার শ্রদ্ধেয় ডক্টর মানস সিংহ গিরকে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাসর পরবর্তী ধাপে আনো করতেই বুঝলাম কিন্তু এহানাত নাউস কইয়া
বাহ্যিক আলোচনার লগে লুগাহান এহানার মাত্র আমি এই মহাপ্রভুর লীলা প্রকাশ এহানাতে মহাপ্রভুর থইতে গেলুগা একমাত্র 7 নম্বর শ্লোক পেয়া গিরিগিতানি আপনার কাছে শ্রীচরণে পুনঃ পুনঃ ভক্তিকাত করিয়া আজকে আর মতো আমি বিদায় নেউগিয়া হাবিয়ে সুস্থ হইয়া থাক। শ্রী ভাগবত সপ্তাহ চলেছে এহানার মাঝে আমি হাবিয়ে ভাগবত শ্রবণ করি বিভিন্ন লইয়া চলেছে আমি এবং আমার পরাপর জীবনে আনন্দ দৈন্য করি। রাধে শ্রী রাধে, জয় রাধে।